বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনার পকেটের ডলার হয়তো আগামী 10 বছরে তার ক্ষমতা হারাতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে আমেরিকান ডলার যে মুদ্রা প্রায় 80 বছর ধরে বিশ্বের রাজা, অন্যদিকে চীনা ইউয়ান যে দ্রুত গতিতে তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে পুরো পৃথিবী জুড়ে। এই দুই মহাশক্তির মধ্যে চলছে এক অদৃশ্য যুদ্ধ, আর এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা জানবো এই মুদ্রা যুদ্ধের পুরো গল্প। একটা চমকপ্রদ তথ্য আছে যা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করি। ডলার বনাম ইউয়ান, কে জিতবে এই মুদ্রা যুদ্ধে? কল্পনা করুন 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে চলেছে, পুরো ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত। ঠিক তখনই 44টা দেশের প্রতিনিধিরা জড়ো হলেন আমেরিকার ব্রেটেন উডসে। সিদ্ধান্ত নেওয়া হলো ডলার হবে বিশ্বের প্রধান মুদ্রা। এটাকে বলা হয় বার্টন উডস এগ্রিমেন্ট। আর এভাবেই শুরু হলো ডলারের একচেটিয়া রাজত্ব। এখন ডলারের ক্ষমতা কতটা? চলুন কিছু মজার তথ্য দেখি। তেল কিনতে হবে, ডলার লাগবে। বিশ্বের প্রায় সব তেল লেনদেন হয় ডলারে। সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই ডলার চায়। একে বলে পেট্রো ডলার সিস্টেম। আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্বের 88% লেনদেন হয় ডলারে। ভারত যদি জাপান থেকে গাড়ি কিনতে চায় তাহলে তারা রুপি বা ইয়েন ব্যবহার করে না, ডলার ব্যবহার করে। রিজার্ভ কারেন্সি, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মোট রিজার্ভের প্রায় 58 থেকে 60% রাখে ডলারে। এটা একটা বিশাল ব্যাপার, তাই তো মনে হচ্ছে আপনাদের কাছে। ঠিক তাই, কিন্তু এখানেই শেষ নয়। যে দেশ ডলার ছাপায় মানে আমেরিকা, সে বিশাল সুবিধা পায়। তারা চাইলে নতুন ডলার ছাপিয়ে ঋণ শোধ করতে পারে। এই ক্ষমতাকে বলা হয় এক্সপ্লেটি প্রিভিলেজ, মানে অসাধারণ সুবিধা। চীনের গল্পটা কেমন চলুন শুনে আসি। এখন আসি চীনের গল্পে। 1978 সালে চীন ছিল একটা গরিব দেশ, কিন্তু আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। জিডিপির হিসাবে শীঘ্রই তারা আমেরিকাকেও ছাড়িয়ে যেতে পারে। আর চীন এখন স্বপ্ন দেখছে তাদের মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক করার। একে বলা হয় রেনমিনবি আন্তর্জাতিকীকরণ। এখন জেনে আসা যাক চীন কি কি করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীন বিশ্বের 150টিরও বেশি দেশে অবকাঠামো তৈরি করছে, রাস্তা, বন্দর, রেল লাইন। আর বিনিময়ে তারা বলছে আমাদের সাথে ব্যবসা করো ইউয়ানে। পাকিস্তান, শ্রীলঙ্কা, অনেক আফ্রিকান দেশ এখন চীনের ঋণে আটকা পড়ে গেছে। শুধু তারা নয়, মোট 72টা দেশ। ডিজিটাল ইউয়ান ECNY। চীন পৃথিবীর প্রথম বড় অর্থনীতি যারা সরকারি ডিজিটাল মুদ্রা চালু করেছে। কল্পনা করুন ভবিষ্যতে হয়তো আপনি সরাসরি চীনের ডিজিটাল ওয়ালেট থেকে পেমেন্ট পাবেন, কোনো ডলার লাগবে না। CIPS, ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম। এটা হলো চীনের নিজস্ব আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম। আমেরিকার সুইফটের বিকল্প হতে পারে এটা। রাশিয়াকে যখন সুইফট থেকে বের করে দেওয়া হলো, তারা চীনের CIPS ব্যবহার শুরু করেছে। এখন পর্যন্ত রাশিয়া সেটাই ব্যবহার করছে। গত 10 বছরে চীন ব্যাপকভাবে সোনা কিনছে। তাদের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে এখন হাজার হাজার টন স্বর্ণ রয়েছে। ডলার থেকে বের হওয়ার একটা নিরাপদ পথ হতে পারে এটা, তাই তারা এই কাজটা করছে। তেল লেনদেনে ইউয়ান। 2022 সালে সৌদি আরব বলেছে তারা চীনের কাছে তেল বিক্রি করবে ইউয়ানে। এটা পেট্রো ডলার সিস্টেমের জন্য বিশাল ধাক্কা, এবং 2022 থেকে এখন পর্যন্ত তারা তাই করছে। এত কিছুর পরেও ইউয়ানের সামনে অনেক বাধা কিন্তু আছে। চলুন ঠিকঠাকভাবে বিশ্লেষণ করি কোন কোন বাধা চীনের পথে রয়েছে। সমস্যা নাম্বার 1, ক্যাপিটাল কন্ট্রোল। চীনে টাকা নিয়ে যাওয়া সহজ, কিন্তু বের করে আনা খুবই কঠিন। আপনি চাইলে আপনার ইউয়ান বিদেশে পাঠাতে পারবেন না। চীন সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে কে কত টাকা বের করতে পারবে, কিন্তু ডলার সম্পূর্ণ মুক্ত। আপনি চাইলে লক্ষ কোটি ডলার যে কোনো দেশে পাঠাতে পারবেন। এই স্বাধীনতা ডলারকে বিশ্বস্ত করে তোলে। সমস্যা নাম্বার 2, স্বচ্ছতার অভাব। আমেরিকার ফেডারেল রিজার্ভ স্বাধীন প্রতিষ্ঠান, তারা যা সিদ্ধান্ত নেয় সবাই জানে, কিন্তু চীনের পিপলস ব্যাংক সম্পূর্ণভাবে
কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে। আজকে ইউয়ানের মূল্য একরকম, কাল সরকার চাইলে বদলে দিতে পারে। বিনিয়োগকারীরা এই অনিশ্চয়তা পছন্দ একেবারে করে না। সমস্যা নাম্বার 3, আস্থার সংকট। ডলারের পেছনে আছে আমেরিকার সুপ্রিম কোর্ট, স্বাধীন মিডিয়া, গণতান্ত্রিক ব্যবস্থা। আপনার টাকা সুরক্ষিত থাকবে এই বিশ্বাস আছে। আর কিন্তু চীনে সরকার চাইলে যে কোনো কোম্পানি বন্ধ করে দিতে পারে। জ্যাক ম্যার কি হলো মনে আছে তো? আলিবাবার মালিক, চীনের সবচেয়ে ধনী ব্যক্তি, একটু সরকারের বিরুদ্ধে কথা বলার পর মাসের পর মাস নিখোঁজ। এরপর কে বিশ্বাস করবে চীনে টাকা রাখতে? সমস্যা নম্বর 4, আর্থিক বাজারের আকার। আমেরিকার স্টক মার্কেট, বন্ড মার্কেট বিশাল, যে কোনো সময় লক্ষ কোটি ডলার কেনা বেচা হয়। চীনের বাজার এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, আর বিদেশি বিনিয়োগকারীদের অনেক সীমাবদ্ধতা আছে। এখন বাস্তবতা কি দাঁড়িয়েছে আসুন সংখ্যা দিয়ে বিচার করি। আন্তর্জাতিক রিজার্ভের অবস্থান: ডলার 58 থেকে 60%, ইউরো 20%, ইয়েন 5 থেকে 6%, পাউন্ড 4 থেকে 5%, ইউয়ান মাত্র 2 থেকে 3%। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মুদ্রা মাত্র 2 থেকে 3% রিজার্ভে আছে। আন্তর্জাতিক পেমেন্ট ব্যবহারের কি অবস্থা? ডলার প্রায় 42 থেকে 45% লেনদেন হয়, ইউরো 35 থেকে 38, ইউয়ান মাত্র 3 থেকে 4%। তবে আশার আলো আছে চীনের জন্য। ব্রিক্স দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা একসাথে ডলারের বিকল্প খুঁজছে। রাশিয়া চীনের মধ্যে 65% বাণিজ্য এখন ডলার ছাড়া হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ইউয়ানের ব্যবহার ক্রমে বাড়ছে, কিন্তু এটা এখনও পুরো পৃথিবীর তুলনায় খুবই ছোট অংশ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভবিষ্যতে কি হবে? সিনারিও 1, ডলার টিকে থাকে, সম্ভাবনা 60 থেকে 70%। আমার মতে, যদি আপনারা আমার মত জানতে চান, তাহলে আগামী 15 থেকে 20 বছর ডলার তার প্রাধান্য ধরে রাখবে। কারণগুলো কি জানেন? আমেরিকার সামরিক শক্তি অতুলনীয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী তাদের, আন্তর্জাতিক বাণিজ্য পথ তারাই নিয়ন্ত্রণ করে। প্রযুক্তিতে আমেরিকা এখনও এগিয়ে, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন সবই আমেরিকান। এআই, বায়োটেক সব জায়গায় তাদের আধিপত্য। আইনি ব্যবস্থায় বিশ্বাস আছে, পৃথিবীর যে কোনো বড় বিনিয়োগকারী আমেরিকার আইন বিশ্বাস করে, সেই আস্থা চীনে এখন পর্যন্ত নেই। সিনারিও 2, মাল্টিপোলার সিস্টেম, সম্ভাবনা 25 থেকে 30%। হয়তো ভবিষ্যতে কোনো একক মুদ্রা আধিপত্য করবে না, ডলার, ইউরো, ইউয়ান সবাই মিলে বিশ্ব অর্থনীতি চালাবে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মুদ্রার প্রাধান্য থাকবে। এশিয়া ইউয়ান শক্তিশালী হবে, ইউরোপে ইউরো আর আমেরিকার ডলার, এমন একটা ভারসাম্য তৈরি হতে পারে। সিনারিও নাম্বার 3, ইউয়ানের জয়, সম্ভাবনা 5 থেকে 10%। এই সম্ভাবনা কম, কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। যদি চীন তার অর্থনীতি আরও উন্মুক্ত করে, ক্যাপিটাল কন্ট্রোল শিথিল করে, আরও গণতান্ত্রিক হয়ে ওঠে, যদি এটা কম সম্ভব, তাহলে ইউয়ান বড় শক্তি হতে পারে। অথবা যদি আমেরিকার অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দেয়, মানুষ ডলারের উপর আস্থা হারায়, তাহলে বিকল্প খুঁজবে। এই যুদ্ধে আমাদের প্রভাবিত করবে কিভাবে? মানে ডলার ইউয়ান যুদ্ধে। রেমিটেন্স: বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার উৎস প্রবাসী আয়, এখন সব ডলারে আসে, ভবিষ্যতে বহুমুখী মুদ্রায় আসতে পারে। বাণিজ্যের ক্ষেত্রে কি হতে পারে? আমরা চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করি, যদি ইউয়ানে লেনদেন শুরু হয় খরচ কমতে পারে। এখন প্রতিবার টাকা ডলার ইউয়ান করতে হয়, সরাসরি টাকা ইউয়ান হলে আমাদের জন্য সুবিধা, বাংলাদেশের জন্য। রিজার্ভ ব্যবস্থাপনা: বাংলাদেশ ব্যাংক হয়তো ভবিষ্যতে শুধু ডলার নেয়, ইউয়ান ইউরো রিজার্ভে রাখবে। এতে কি হবে? ঝুঁকি কমবে। সতর্কতা: আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে, এক পক্ষে পুরোপুরি ঝুঁকে পড়া ঠিক হবে না, ভারসাম্যপূর্ণ নীতি দরকার। তো বন্ধুরা, উত্তরটা কি? ডলার কি টিকবে? আমার বিশ্লেষণ, হ্যাঁ, ডলার আপাতত টিকবে, কিন্তু তার একচেটিয়া ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। ইউয়ান শক্তিশালী হবে, কিন্তু ডলারের জায়গা নিতে আরো অনেক সময় লাগবে, হয়তো 50 বছর বা তারও বেশি। মনে রাখবেন, ব্রিটিশ পাউন্ড থেকে ডলারের যাত্রায় 50 থেকে 60 বছর লেগেছিল। মুদ্রার আধিপত্য পরিবর্তন হয় খুবই ধীরে সুস্থে। আর এখনই সেই চমকপ্রদ তথ্য যার কথা আমি শুরুতে বলেছিলাম। জানেন কি, ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রিজার্ভ কারেন্সি ছিল স্পেনের রিয়াল। 16শো শতাব্দীতে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু দেখুন আজ স্পেন এখন ইউরো ব্যবহার করে, তাদের নিজস্ব মুদ্রা নেই।
ডলারেরও এরকম অবস্থা হতে পারে। এটা আমাদের শেখায় কোনো আধিপত্যই চিরস্থায়ী নয়, ডলারের রাজত্ব একদিন শেষ হবে। প্রশ্ন হলো কখন এবং কে তার জায়গা নেবে। আপনার কি মত, ডলার টিকবে নাকি ইউয়ান জিতবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, পরের ভিডিওতে আসছি ক্রিপ্টোকারেন্সি কি ডলার আর ইউয়ান দুটাকেই হারিয়ে দিতে পারে সেই বিতর্ক নিয়ে। মিস করবেন না, চোখ রাখুন খবর সংযোগের ইউটিউব চ্যানেলে। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্য আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে, তবে টপিক থাকবে আরও থ্রিলিং। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।